আমার সন্তান যুদ্ধে গেল, ফিরাইছেনি, বাচ্চা ধন ফিরছেনি, যা দাঁড়াইছে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে থাকা মানুষদের ভিতরে একটা বৃদ্ধাকে দেখে আল্লাহ নবী চিনা ফেলছে। আল্লাহ নবী তার দিকে আগায় গেছে, যা বলে, এই তুমি কি আমার অমুক সাহাবীর মা না? জি, আমি অমুক সাহাবীর মা। তোমার স্বামীটাও কিছুদিন আগে যুদ্ধে শহীদ হলো, তোমার আরো ছেলেরা শহীদ হলো, তোমার একমাত্র ছেলে যেটা আমার সাথে যুদ্ধে দিছি না, তোমার সন্তানকে আমি নিজের হাতে কবরস্থ করাইছি। তোমার সন্তান শহীদ, তোমার সন্তান তোমার কাছে ফিরে নাই। আমি মুহাম্মদ ও বৃদ্ধা তোমার সন্তান, তুমি আমার মা, আমি তোমার দেখভাল করব। মহিলা বলতেছি, সন্তান শহীদ হয়েছে তাই কি ওগো সরকার, এতক্ষণ কাঁদছি, কিন্তু এখন এই যে চোখের পানি মুছে ফেলাইলাম, আর কাঁদবো না, আর কাঁদবো না। কারণ আমি জানি আমার শহীদ সন্তান আমাকে বিনে হিসাব আল্লাহর জান্নাতে নিবে। এই কারণে আমাদের আকাবিররা দোয়া শিখাইছে। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করতে বলেছে, দোয়া করবা, আল্লাহ তুমি আমাকে একটা শহীদি মওত দাও, কারণ শহীদ হইলে বিনা হিসাব জান্নাত। ও আল্লাহ, শহীদ যদি না হতে পারি তাহলে শহীদের বাপ বানায়। আল্লাহ, আমি যদি শহীদ না হইতে পারি শহীদের মা বানায়। ও আল্লাহ, শহীদের দাদা নানা বানায়, কারণ এক একজন শহীদ হাজার হাজার দুজকি মানুষকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। যেই মা বাপ শহীদের মা বাপ, এরা কপালওয়ালা মা বাপ, এরা বিনা হিসাব জান্নাতি। নবীর হাদিস বলে, যাদের সন্তান শহীদ তারা সন্তানের লোকে জান্নাত পাবে। আর প্রকারের মা বাবা যাদের সন্তান আলেমে দ্বীন, হাফিজ কুরআন, হাফিজুল কুরআন, তাদের মা বাবাকে শুধু জান্নাত দিবে তা না, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা এ মা বাবাকে নূরের তাজ পরাবে। যে নূরের তাজের আলো সূর্যের আলোর চেয়ে বেশি ভালো হবে। যে মা বাবাকে তার আলেম সন্তান, হাফেজ সন্তান শাফাআত করে জান্নাত পর্যন্ত বিনা হিসাব পৌঁছায় দিবে। যাদের উপরে দোজখের আগুন ওয়াজিব হয়ে গিয়েছে, এমন পিতা মাতাকেও ছুটাইয়া বিনা হিসাব আল্লাহর জান্নাতে লয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, তৃতীয় ওই পিতা মাতা, ধন্য পিতা মাতা যাদের সন্তানগুলা বালেগ হওয়ার আগে মরে যায়। কারোর যদি নিজের সন্তান মরে যায় বালেগ হওয়ার আগে, তাহলে এই নাবালেগ শিশু যার আমলনামা এখনো খোলা হয় নাই, আমলনামা খোলা হওয়ার আগে যে সন্তান মরে যায়, এই সন্তানগুলা পিতা মাতাকে বিনা হিসাব জান্নাতে নিবে, কারণ ওরা আল্লাহর জান্নাতের পাখি। ওদেরকে আল্লাহ তাআলা অথরিটি দিবেন, যাও তুমি তোমার মা বাবাকে বিনা হিসাব জান্নাতে লয়ে যাও। এই কারণে কারোর যদি শিশু বাচ্চা মরে যায় বিলাপ করে কাঁদতে নাই, কারণ ওটা মরে নাই, ওটা জান্নাতের টিকিট। এটা পিতা মাতাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে লয়ে যাবে। এই কারণে আমাদের কোন কোন বুজুর্গরা আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমরা আলেমের বাপ বানায়, আল্লাহ আমাকে শহীদের বাপ বানায়। যেমন ফকিহুল মিল্লাত আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ আমারে আলেমের বাপ বানায়, আল্লাহ আমারে শহীদের বাপ বানায়। কমাস কম আমার একটা বাচ্চা নাবালেগ অবস্থায় মায়েরা হইলেও আমার জান্নাত কনফার্ম করে দিবে।
কারণ মুখে যতই বলুক, কোন পিতার সামনে যখন সন্তান মইরা যায় তার কলিজাটা ছিঁড়া যায়। কারণ পৃথিবীর মাটিতে এর চেয়ে ভয়ঙ্কর দৃশ্য আর নাই। আমি কিছু কিছু বাপেদেরকে দেখেছি নিজের সন্তানের লাশ কবরে নামাইতে দেখেছি। এমন বাবা যে তার সন্তানকে কবরে নামায়, এই দৃশ্যের চেয়ে ভয়ঙ্কর দৃশ্য, এই দৃশ্যের চেয়ে হৃদয় বিদারক দৃশ্য গুরুস্থানের মাটিতে আর দেখা যায় না। বাপ হইয়া নিজের সন্তানকে যখন কবরে নামায় তখন বাবার কলিজা ছিঁড়া যায়। হাদিসে আছে আল্লাহ তাআলা আজরাইলকে তখন বলে, আমার বান্দার মাসুম বাচ্চা আনছস নাকি তার কলিজা ছিঁড়া লয়ে আইছস? যে আল্লাহ, কলিজা ছিঁড়া লয়ে আইছি, তারপরেও আপনারে তো ভুলে না। যা যা ফেরেশতারা যা, আমার এই বান্দার জন্য জান্নাতে প্রাসাদ বানা, আর ওই প্রাসাদের উপরে সাইনবোর্ড লাগা, সাম্মুহু বাইতুল হামদ, বাইতুল হামদ নামে জান্নাতে যত টাওয়ার আর বিল্ডিং থাকবে এই সব বাড়িগুলার মালিক হবে ওই মা বাবা যারা নাবালিগ বাচ্চাকে নিজ হাতে কবরে নামাইছে। অর্থাৎ পিতার সামনে সন্তানের মরণ হয়ে গেছে। তবে বাপেদেরকে তো অনুমতি দেওয়া আছে যে কবরে নামবা। মা বাবার সন্তানের মোহাব্বত তো আল্লাহর এক আজব মোহাব্বত। এর ভেতরে মার মোহাব্বত আলাদা মোহাব্বত। পিতাকে গুরুস্থানে যাওয়ার অনুমতি দিলেও পৃথিবীর কোন মাকে আল্লাহ তাআলা কবরস্থানে যাওয়ার অনুমতি দেন নাই। কারণ বাপেরা তো নিজের সন্তান কবরে রাখা উঠে আসতে পারে, পৃথিবীর কোন নারী তার সন্তান রেখে কবর থেকে উঠে আসতে পারবে না। জায়গায় চিৎকার দিয়ে ছাতি ফেটে মরে যাবে, হাতছাড়া করবে। কারণ এই মহাব্বত আজব দান মহাব্বত। এই মহাব্বতের বন্ধন থেকে টান দিয়া ছিঁড়া যখন একটা বাচ্চা লয়ে যায়, এই বাচ্চাটা বিনা হিসাব জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়। আরে বিনা হিসাব জান্নাতে যাওয়ার এমন বাচ্চা হইব কেমনে? সাইনবোর্ড লাগাইছো, একটি যথেষ্ট, মরবো আর কি। আগের ভিতর দুইটি যথেষ্ট, এখন নতুন সাইনবোর্ড, নিউ সাইনবোর্ড, ওয়ান পিস এনাফ, একটা যথেষ্ট। সন্তান যদি কাজের সন্তান না হয়, তোমার বংশের ছেলে মেয়ে যদি তোমার নাজাতেরই না হয়, তাইলে যে সন্তান গুলা মা বাবার জন্য বুঝা সন্তান, তাদের জন্য বদদুয়া করার ইজাজত দিয়েছে মা বাবা। কারণ সন্তান ভয়ঙ্কর জিনিস। হয়তো বিনা হিসাব জান্নাত, নয়তো ঔরসের একটি সন্তান যদি নাস্তিক হয়, মুরতাদ হয়, এর প্রতিটি ধাক্কা তোমার কবরে যায় লাগবে। মনে রাখো, তুমি তোমার কবরে লাগবে। সেই সন্তানকে তো ঈমান শিখাও নাই, মৌলবীও শিখাও নাই, আলেমও শিখাও। আলেমের মধ্যে তুমি নিজে আলেম বিদ্বেষী, তাই তোমার সন্তান আলেমকে গালি দেয়, মৌলবীকে গালি দেয়। অথচ এই সন্তান যদি নাস্তিক্যবাদের দিকে ঝুঁকে যায়, এটা তোমার দোজখ। আর যদি সন্তানটা নেক হয়, তাহলে সন্তানটা পিতামাতার জান্নাত, ওয়ালাদে সালেহ, পিতামাতার জন্য জান্নাতের কারণ। পিতামাতার কবরে শুয়ে শুয়ে ইনকাম সোর্স খোলার কারণ। সন্তানরা ইবাদত করে, মা বাপ কবরে শুয়ে শুয়ে পায় ভাগ পায়। আশ্চর্য আর এক প্রকারের সন্তান আছে যারা মা বাবারে বিনা হিসাব আল্লাহর জান্নাতে লয়ে যাবে। যে সন্তানগুলা দেখলে মানুষ কয়, দেখ আল্লাহর উপরে গজব দিছে, দেখছো সরে একটা পাগল ছেলে দিছে। না না না, কাউকে যদি আল্লাহ পাগল প্রতিবন্ধী সন্তান দেয়, এটা কোনো গজব নয়, এটা আল্লাহ তাআলা তারে জান্নাত দেওয়ার জন্য দেয়। কারণ এই পাগল যদি 80 বছরে একটা
সেজদাও না দেয়, বিনা হিসাবে পাগলটা আল্লাহর জান্নাতে যাবে আকল না থাকার কারণে, শরীয়তের মুকাল্লাফ না। তার মা বাবাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। পাগল সন্তান মা বাবার জান্নাতে যাওয়ার কারণ এই সন্তান পাগল জন্মাইছে প্রতিবন্ধী, কিন্তু মা বাপ এই সন্তানকে গলা টিপে হত্যা করে নাই, বুকে লইয়া পালছে। পাগল কিন্তু ওর কপালে মুখে চুমার অভাব হয় নাই। পাগল সন্তানকে জড়ায় ওর মা বাবা ওকে চুমু খেয়েছে, আদর করে ওকে পেলেছে। নিজের জিন্দেগি পাগল সন্তানের জন্য খেদমত ব্যয় করেছে। এই যে পাগল সন্তানকে মোহব্বত দিয়ে পালছে, প্রতিবন্ধী সন্তানগুলা পিতা মাতার জান্নাত। গজব নয়, গজব নয়, গজব নয়। আমার আপন ফুফার একটা সন্তান ছিল, এখনো আছে। ফুফা জান মারা গেছে, এবনর্মাল পাগল। আমার ফুফা যখন আমাদের বাড়িতে বেড়াতে আসতেন, 6টা-7টা ছাত্রী লয়ে আইছে না, বলতেন এই এটা আলেম, এটা হাফেজ, মেয়ে আলেমের কাছে বিয়ে দিছি। ওগরে গার ধরে ধাক্কা দিলেও কিছু বলবো না, ওদের মারলেও কিছু বলবো না, কিন্তু এই যে নুরুল্লাহকে নিয়ে আসছি, ও পাগল। আমার এই ছেলের সাথে তোমরা কেউ যদি মুখ কালো করো, ওর বিরক্ত, ওর আচরণে বিরক্ত হয়ে, আমি এই শ্বশুর বাড়ি আর কখনো আসবো না। কারণ আমার এই ছেলেটা আমার জান্নাত, আমি জানি ওর কোনো হিসাব হবে না, ও আমাকে জান্নাতে নেবে। কিন্তু যদি দিনহীনতার কবলে পড়ে একটি সন্তান নাস্তিক হয়ে যায়, মোরতাদ হয়ে যায়, বিপদে পড়ে যাবে। তবে যদি নেককার হয়, ওলি হয়, তো তোমাকে শুদ্ধ জান্নাতে নিবে। সালেহীনরাও বিনা হিসাব জান্নাতে যাবে, তাদের সাথে 70,000 করে মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। কারণ হিসাব দিয়ে মালিকের জান্নাতে যাওয়া সম্ভব নয়। কম আজ কম বিনা হিসাব জান্নাতে না গেলেও বিনা হিসাব জান্নাতীদের লগে জান্নাতে যাওয়া যাবে। যদি কারোর ভিতরে নবীর সুন্নতের প্রেম রয়, কেউ যদি সুন্নতের ইত্তিবা করনে ওয়ালা হয়, তাহলে একটা উচিত কথা বলবো। উচিত কথা বলতে উচিত কথা শুনে যান। হাত তুলুন। হ্যাঁ, তোর জন্য হাত তুলাইছি আমি। এই যে বোতল দেখছ, সোজা আঙুলটা খুলেন তো, এরকম নাড়াচাড়া দেন দেখি, আস্তে আস্তে না। কি সুন্দর দেখা যাচ্ছে, জীবন্ত বাগান। কিছু ওয়াদা করে নেই ফাঁকে, সোজা করেন, সোজা করেন, এরকম করেন। আর নামাজ কাজা করব না, রমজানের রোজা ভাঙব না, আলেমদের বিরোধিতা করব না, মাদ্রাসার বিপক্ষে যাব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসতে বললেন কেন? আমি আসতে বলবো, আপনারা জোরে বলবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আমিন বলেন। যাদের হাত তুলছিলেন, যাদের সন্তান আছে, খুব খেয়াল করে শুনেন। সন্তান কিন্তু বিনা হিসাব জান্নাতে যাওয়ার একটা বড় সাবান। একটা সন্তানের কারণে মা বাপ দুজন বিনা হিসাব জান্নাতে যাবে। তবে যে মা বাপরা 4 প্রকারের সন্তানের বাবা মা হবে, 4 প্রকারের সন্তানের মা বাবার কিসমত ভালো। এ মা বাপ গুলা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে।
চার প্রকার সন্তানের ভেতরে এক প্রকার সন্তান হলো শহীদ সন্তান। যে মা বাবার একটা সন্তান আল্লাহ আল্লাহ নবীর জন্য শহীদ হয়ে গেছে, ওই মা বাবার কপাল খুলে গেছে। শহীদ শুধু বিনা হিসাব জান্নাতে যাবে তা না, শহীদের মা বাবাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। এ কারণেই মদিনার বর্ডারে সাহাবায়ে কেরাম নিজের শহীদ স্বামীর খবর শুনলে বিবি আনন্দিত হইতো। সন্তান শহীদ হয়েছে, মদিনার বর্ডারে যায় যখন মায় শুনতো তার ছেলেটারে রাসূল যুদ্ধে দাফন করে আইছে, খুশি হয়ে যেত। আল্লাহর রাসূল যুদ্ধের ময়দান থেকে মদিনায় ঢুকতেছেন, মদিনার বর্ডারে কিছু মানুষ দাঁড়ায় আছে, কেউ বাবা তালাশ করতেছে, কেউ ভাই তালাশ করতেছে, যুদ্ধে থেকে ভাই ফেরত আসছে কিনা, কেউ স্বামী তালাশ করতেছে, কেউ সন্তানের খোঁজে আসছে। আমার সন্তান যুদ্ধে গেল, ফিরাইছে নি, বাচ্চা ধন ফিরছে নি, যা দাঁড়ায় রইছে। আল্লাহর রাসূল দাঁড়িয়ে থাকা মানুষদের ভিতরে একটা বৃদ্ধাকে দেখে আল্লাহর নবী চিনা ফেলছে। আল্লাহর নবী তার দিকে আগায় গেছে, যা বলে, এই তুমি কি আমার অমুক সাহাবীর মা না? জি আমি অমুক সাহাবীর মা। তোমার স্বামীটাও কিছুদিন আগে যুদ্ধে শহীদ হলো, তোমার আরো ছেলেরা শহীদ হলো, তোমার একমাত্র ছেলে যেটা আমার সাথে যুদ্ধে দিছি না, তোমার সন্তানকে আমি নিজের হাতে কবরস্থ করাইছি। তোমার সন্তান শহীদ, তোমার সন্তান তোমার কাছে ফিরে নাই। আমি মুহাম্মদ ও বৃদ্ধা তোমার সন্তান, তুমি আমার মা, আমি তোমার দেখভাল করব। মহিলা বলতেছি সন্তান শহীদ হয়েছে তাই কি ওগো সরকার এতক্ষণ কাঁদছি, কিন্তু এখন এই যে চোখের পানি মুছে ফেলাইলাম, আর কাঁদবো না, আর কাঁদবো না, কারণ আমি জানি আমার শহীদ সন্তান আমাকে বিনে হিসাব আল্লাহর জান্নাত দিবে। এই কারণে আমাদের আকাবিররা দোয়া শিখাইছে। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করতে বলেছে, দোয়া করবা, আল্লাহ তুমি আমাকে একটা শহীদি মওত দাও, কারণ শহীদ হইলে বিনা হিসাব জান্নাত। ও আল্লাহ শহীদ যদি না হতে পারি তাহলে শহীদের বাপ বানায়ো। আল্লাহ আমি যদি শহীদ না হইতে পারি শহীদের মা বানায়ো। ও আল্লাহ শহীদের দাদা নানা বানায়ো, কারণ এক একজন শহীদ হাজার হাজার দুজকি মানুষকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। যেই মা বাপ শহীদের মা বাপ, এরা কপালওয়ালা মা বাপ, এরা বিনা হিসাব জান্নাতি। নবীর হাদিস বলে, যাদের সন্তান শহীদ তারা সন্তানের লোকে জান্নাত পাবে। আর এক প্রকারের মা বাবা যাদের সন্তান আলেমে দ্বীন, হাফিজ কুরআন, হাফিজুল কুরআন, তাদের মা বাবাকে শুধু জান্নাত দিবে তা না, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা এ মা বাবাকে নূরের তাজ পরাবে। যে নূরের তাজের আলো সূর্যের আলোর চেয়ে বেশি ভালো হবে। যে মা বাবাকে তার আলেম সন্তান হাফেজ সন্তান শাফাআত করে জান্নাত পর্যন্ত বিনা হিসাব পৌঁছায় দিবে। যাদের উপরে দোজখের আগুন ওয়াজিব হয়ে গিয়েছে, এমন পিতা মাতা কেউ ছুটাইয়া বিনা হিসাব আল্লাহর জান্নাতে লয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, তৃতীয় ওই পিতা মাতা ধন্য পিতা মাতা যাদের সন্তানগুলা বালেগ হওয়ার আগে মরে যায়। কারোর যদি নিজের সন্তান মরে যায় বালেগ হওয়ার আগে, তাহলে এই নাবালেগ শিশু
যার আমলনামা এখনো খোলা হয় নাই, আমলনামা খোলা হওয়ার আগে যে সন্তান মরে যায়, এই সন্তানগুলা পিতা মাতাকে বিনা হিসাব জান্নাতে নিবে, কারণ ওরা আল্লাহর জান্নাতের পাখি। ওদেরকে আল্লাহ তাআলা অথরিটি দিবেন, যাও তুমি তোমার মা বাবাকে বিনা হিসাব জান্নাতে লয়ে যাও। এই কারণে কারোর যদি শিশু বাচ্চা বলে যায়, বিলাপ করে কামতে নাই, কারণ ওটা মরে নাই, ওটা জান্নাতের টিকিট। এটা পিতা মাতাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে লয়ে যাবে। এই কারণে আমাদের কোন বুজুর্গরা আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমরা আলেমের বাপ বানায়, আল্লাহ আমাকে শহীদের বাপ বানায়। যেমন ফকিহুল মিল্লাত আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ আমারে আলেমের বাপ বানায়, আল্লাহ আমারে শহীদের বাপ বানায়। কমাস কম আমার একটা বাচ্চা নাবালেগ অবস্থায় মায়েরা হইলেও আমার জান্নাত কনফার্ম করে দিবে। কারণ মুখে যতই বলুক, কোন পিতার সামনে যখন সন্তান মইরা যায় তার কলিজাটা ছিঁড়া যায়। কারণ পৃথিবীর মাটিতে এর চেয়ে ভয়ঙ্কর দৃশ্য আর নাই। আমি কিছু কিছু বাপেদেরকে দেখেছি নিজের সন্তানের লাশ কবরে নামাইতে দেখেছি। এমন বাবা যে তার সন্তানকে কবরে নামায়, এই দৃশ্যের চেয়ে ভয়ঙ্কর দৃশ্য, এই দৃশ্যের চেয়ে হৃদয় বিদারক দৃশ্য গুরুস্থানের মাটিতে আর দেখা যায় না। বাপ হইয়া নিজের সন্তানকে যখন কবরে নামায়, তখন বাবার কলিজা ছিঁড়া যায়। হাদিসে আছে আল্লাহ তাআলা আজরাইলকে তখন বলে, আমার বান্দার মাসুম বাচ্চা আনছস নাকি তার কলিজা ছিঁড়া লয়ে আইছস? যে আল্লাহ কলিজা ছিঁড়া লয়ে আইছি, তারপরেও আপনারে তো ভুলে না। যা যা ফেরেশতারা যা, আমার এই বান্দার জন্য জান্নাতে প্রাসাদ বানা, আর ওই প্রাসাদের উপরে সাইনবোর্ড লাগা, সাম্মুহু বাইতুল হামদ, বাইতুল হামদ নামে। জান্নাতে যত টাওয়ার আর বিল্ডিং থাকবে, এই সব বাড়িগুলার মালিক হবে ওই মা বাবা যারা নাবালেগ বাচ্চাকে নিজ হাতে কবরে নামাইছে। অর্থাৎ পিতার সামনে সন্তানের মরণ হয়ে গেছে, তবে বাপেদেরকে তো অনুমতি দেওয়া আছে যে কবরে নামবা। মা বাবার সন্তানের মোহাব্বত তো আল্লাহর এক আজব মোহাব্বত। এর ভেতরে মার মোহাব্বত আলাদা মোহাব্বত। পিতাকে গুরুস্থানে যাওয়ার অনুমতি দিলেও পৃথিবীর কোন মাকে আল্লাহ তাআলা কবরস্থানে যাওয়ার অনুমতি দেন নাই। কারণ বাপেরা তো নিজের সন্তান কবরে রাখা উঠে আসতে পারে, পৃথিবীর কোন নারী তার সন্তান রেখে কবর থেকে উঠে আসতে পারবে না। জায়গায় চিৎকার দিয়ে ছাতি ফেটে মরে যাবে, হাতছাল করবে। কারণ এই মহাব্বত আজব দান মহাব্বত। এই মহাব্বতের বন্ধন থেকে টান দিয়া ছিঁড়া যখন একটা বাচ্চা লয়ে যায়, এই বাচ্চাটা বিনা হিসাব জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়। আরে বিনা হিসাব জান্নাতে যাওয়ার এমন বাচ্চা হইব কেমনে? সাইনবোর্ড লাগাইছো, একটি যথেষ্ট, মরবো আর কি। আগে ভিতর দুইটি যথেষ্ট, এখন নতুন সাইনবোর্ড, নিউ সাইনবোর্ড, one piece enough, একটা যথেষ্ট। মিয়া, সন্তান যদি কাজের সন্তান না হয়, তোমার ঔরসের ছেলে মেয়ে যদি তোমার নাজাতেরই না হয়, তাইলে যে সন্তানগুলা মা বাবার জন্য বুঝা সন্তান, তাদের জন্য বদদুয়া করার ইজাজত দিয়েছে মা বাবার আল্লাহ। কারণ সন্তান ভয়ঙ্কর জিনিস। হয়তো বিনা হিসাব জান্নাত, নয়তো ঔরসের একটি সন্তান যদি নাস্তিক হয়, মুরতাদ হয়, এর প্রতিটি ধাক্কা তোমার কবরে যায় লাগবে। মনে রাখো, তুমি তোমার কবরে লাগবে।
সেই সন্তানকে তো ঈমান শিখাও নাই, মৌলবীও শিখাও নাই, আলেমও শিখাও। আলেমের মধ্যে তুমি নিজে আলেম বিদ্বেষী, তাই তোমার সন্তান আলেমকে গালি দেয়, মৌলবীকে গালি দেয়। অথচ এই সন্তান যদি নাস্তিক্যবাদের দিকে ঝুঁকে যায়, এটা তোমার দোজখ। আর যদি সন্তানটা নেক হয়, তাহলে সন্তানটা পিতামাতার জান্নাত, ওয়ালাদে সালেহ, পিতামাতার জন্য জান্নাতের কারণ। পিতামাতার কবরে শুয়ে শুয়ে ইনকাম সোর্স খোলার কারণ। সন্তানরা ইবাদত করে, মা বাপ কবরে শুয়ে শুয়ে পায়। ভাই, আশ্চর্য আর এক প্রকারের সন্তান আছে যারা মা বাবারে বিনা হিসাব আল্লাহর জান্নাতে লয়ে যাবে। যে সন্তানগুলা দেখলে মানুষ কয়, দেখ আল্লাহর উপরে গজব দিছে, দেখছো সরে একটা পাগল ছেলে দিছে। না না না, কাউকে যদি আল্লাহ পাগল প্রতিবন্ধী সন্তান দেয়, এটা কোনো গজব নয়, এটা আল্লাহ তাআলা তারে জান্নাত দেওয়ার জন্য দেয়।